আকাশে যে স্ত্রীকে কিডন্যাপ করেছিল সিসিটিভি ফুটেজ দেখে জেনে গেল শুভ আর আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি শুভর জন্য ঔষধ নিয়ে আসছিল। তখনই আরিয়া আদির সামনে আসে। তখন আদি বলে, আরিয়া তুমি এখনো বাড়ি যাওনি? তখন আরিয়া বলে, না আঙ্কেল, আসলে আমি ফোনটা না ফেলে এসেছি, তার জন্যই ফোনটা আনতে যাচ্ছি। তখন আদি বলে, ও আচ্ছা। তখন আরিয়া বলে, আঙ্কেল আপনাকে একটা কথা বলবো। তখন আদি বলে, বলো না। তখন আরিয়া বলে, থ্যাংক ইউ আঙ্কেল, আজকে আপনি না থাকলে সত্যি আমি একা একা ওই ছেলেদের সঙ্গে পেরে উঠতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তখন আদি বলে, শুধু কি থ্যাংক ইউটা আমি একাই পাবো? আমার স্ত্রী শুভ, সে যে তোমার সঙ্গে তালে তাল মিলিয়ে গুন্ডাদের সঙ্গে ফাইট করলো, সে প্রাপ্য নয়? তখন আরিয়া বলে, আসলে ওই আন্টি তো আমাকে পছন্দই করে না। তার সঙ্গে আমি কথা বলতে গেলে সে হাজারটা আরো আমাকে কথা শুনিয়ে দেবে। তার কাছে তুমি অসভ্য, তাই না? আমি একটা অসভ্য মেয়ে, তার জন্যই ওনার সঙ্গে আমি কথা বলবোই না। তখন আদি হাসে আর বলে, না না আরিয়া, শোনো, বাবা মা কখনো সন্তানদের ভুল শিক্ষা দেয় না। তুমি আমাদের সাজের সঙ্গে যা করেছো, তার জন্য তার জন্য হয়তো বা শুভ তোমাকে শাসন করেছে, কিন্তু শুভও কিন্তু খুব ভালো মানুষ। শুভও কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর তাছাড়া কোনো বাবা মা তার সন্তানকে বারবার করে এরকম বুলিং এর শিকার হতে দেখলে সে কি রাগ করবে না? তোমার বাবা মা কি রাগ করতো না? অবশ্যই এই কাজটা করতো। তার জন্যই তুমি না শুভকে ভুল বোঝো না। তোমরা হলে আমাদের সন্তানদের মতো, আর তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদের। তোমাকে দেখে না আমার একজনের কথা খুব মনে পড়ে যায়। তাকে আমি অনেক বছর আগে হারিয়ে ফেলেছি। সে থাকলে হয়তোবা তোমার সমানই থাকতো, তোমার মতোই হতো। তাই তাই তোমাকে আমার খুব কাছের মনে হয় আরিয়া। তখন আরিয়া এই কথা শুনে তাকিয়ে থাকে আদির দিকে। তখন আদি আরিয়ার মাথায় হাত রাখে। তখন আরিয়া বলে, সত্যি আঙ্কেল, আমার মনে হচ্ছে আমার ড্যাড ঠিক আমাকে যেরকম ভাবে ভালোবাসে, আপনিও সেই হারিয়ে যাওয়া মানুষটাকে ঠিক ততটাই ভালোবাসেন। তাই আমি গডের কাছে প্রে করব, যাতে আপনার হারিয়ে যাওয়া মানুষটাকে আপনি খুব তাড়াতাড়ি ফিরে পান। তখন এই কথা শুনে আদি খুব খুশি হয়ে যায়। তারপরেই আরিয়া আরো বলে, আমি না ভুল করেছি। আসলে ওরকম ভাবে না কখনো বুঝতে পারিনি আঙ্কেল, আমার ড্যাড আমাকে অনেক ভালোবাসে তো। তখন আদি বলে, জানি, বাবা মারা ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে। আর বাবা মা চায় যে ছেলে মেয়েরা খুব ভালো থাকুক আর খুব ভালো মানুষ তৈরি হোক। তখন আরিয়া আরিয়া এই কথা শুনে আদির দিকে তাকিয়ে থাকে আর বলে, ভালো লাগছে আঙ্কেল, খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। ওইদিকে শুভ হ্যালো হ্যালো বলতে থাকে আর বলে, হ্যালো, আপনি কি আরিয়ার ড্যাড বলছেন? ওইদিকে আকাশ কিছুতে ভালো করে কোনো কথা শুনতে পাচ্ছিল না। তখন শুভ বলে, আপনাকে আরিয়ার ব্যাপারে কিছু বলার ছিল। তখনই আরিয়া টান দিয়ে ফোনটা নিয়ে যায়। ওইদিকে আকাশ কোনো কথাই শুনতে পায় না আর বলে, আরিয়া, কথা কেটে কেটে আসছে। এই বলে ফোন কেটে দিয়ে বলে, যাক, আরিয়ার ওখানে নেটের সমস্যা মনে হচ্ছে, আমি আমার কাজগুলোকে সামলে নেই। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। ওইদিকে শুভ শুভ আরিয়ার দিকে তাকিয়ে থাকে। তখন আরিয়া বলে, এতটুকু আপনার বুদ্ধি নেই না? অন্যের ফোন যে রিসিভ করতে হয় না সেটা আপনি জানেন না? এই বলে আরিয়া হ্যালো হ্যালো বলে, কিন্তু কিছুতে ওর ড্যাডকে পায় না। তখন আরিয়া বলে, আপনার থেকে এটা আমি আশা করিনি। তখন শুভ বলে, শোনো, তোমার কি এতটুকু এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই, তাই না? কেন তোমার ফোনটা রিসিভ করেছি তুমি একবারও ভেবে দেখেছো? তোমার ড্যাড বারবার করে ফোন করছিল, তার জন্যই আমি ফোনটা রিসিভ করতে বাধ্য হয়েছি। আমি ওনাকে বলে দিতে চেয়েছিলাম যে তোমার ফোনটা তুমি এখানে রেখেই চলে গেছো। দেখেছো আদি, আজকালকার মেয়েরা একদম একদম কথা শোনে না। তখনই তখন আরিয়া বলে, হ্যাঁ, আপনি তো আমাকে এসব কথাগুলো বলবেনই, কারণ আপনি তো আমাকে একদম পছন্দ করেন না, তাই না? আমাদের জেনারেশনটাকে আপনি পছন্দ করেন না। তখন শুভ বলে, কে বলেছে এই জেনারেশনকে আমি পছন্দ করি না? তোমার জেনারেশনের তিনটা ছেলে মেয়ে আমাদের বাড়িতে আছে, আর তাদেরকে আমি খুব ভালোবাসি, বুঝতে পেরেছো? তাই তোমার থেকে না এসব আমি আশা করছি না। তখনই আরিয়া চলে যেতে লাগে আর বলে, দেখেছেন আঙ্কেল, আমি বলেছিলাম না এই আন্টি আমাকে একদমই পছন্দ করে না। তখন শুভ বলে, হ্যাঁ, তোমাকে পছন্দ করে আমি কি করব? তুমি তো কারো কোনো কথা শোনার মতো মেয়েই না, তুমি তো একটা অবাধ্য মেয়ে। তখন আরিয়া বলে, দেখেছেন আঙ্কেল, আন্টি আমাকে কেমন করে কথা শোনাচ্ছে। তখন আদি বলে, আশ্চর্য তো শুভ, এরকম ভাবে কেন কথা বলছো ওর সঙ্গে? আর আরিয়া, তোমার আন্টি তো তোমার জন্য ভালোই করেছে, তাহলে এসব কথাগুলো কেন বলছো? তারপরেই শুভকে নিয়ে বসায় আদি। আর তখন আরিয়া আরিয়া চলে যেতে লাগে আর আদি বলে, আরিয়া, খাবার তো চলে এসেছে, তুমি প্লিজ আমাদের সঙ্গে ডিনারটা করে যাও। তখন আরিয়া বলে, না না আঙ্কেল, আমি খাবো না। তখন আরিয়া মনে মনে ভাবে, যতই আমার ক্ষুধা পাক না কেন, আমি কিছুতেই এখানে খেতে বসবো না। তখন শুভ আদিকে বলে, থাক আদি, ওকে না সেধো না। সেদিন আমি জোর করে কচুরি খাইয়েছিলাম, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। ওকে সারতে হবে না, আমাদের ডিনার আমরাই করে নিতে পারবো। ওর খাওয়া দরকার নেই আমাদের সঙ্গে, বুঝতে পেরেছো? তখনই আরিয়া জোর করে এসে বসে পড়ে আর বলে, আপনি চান না তো আমি খাই? আমি খাবো, আজকে ডিনার করে যাব। তখন আদি বলে, শুভ, এটা কি হলো?
তখন শুভ হাসে আর বলে, শোনো, এই মেয়ে কখনো কারো কথা শোনার মেয়ে নয়। যেটা তুমি না করবে সেটা বেশি করে করবে। ওইদিকে আরিয়া বলে, শুনুন, আমি সব খাবার খাবো। কে বলেছে আমি খাবার খাবো না? খাবার খেয়ে তারপর যাব। তখন আদি মনে মনে বলে, বেশ জব্দ হয়েছে। আর এই জন্য শুভকেও আজকে খুশি খুশি লাগছে। কিন্তু শুভকে যে কথাটা বলার জন্য আনলাম, সেই কথাটাই তো বলা হলো না এখনো। যাক, বাড়ি যাওয়ার সময় বলবো। ওইদিকে দেখা যাবে সেই মিস্টার গুহর লোক মিস্টার গুহকে একটা সিসিটিভি ফুটেজ এনে দেয় আর বলে, স্যার, এখানে ওই যে মিস্টার রয়ের মেয়েকে যে নিয়ে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল, সেখানকার ফুটেজ আমি পেয়েছি। ফুটেজটা উদ্ধার করতে পেরেছি। এখানে সেই লোকটার চেহারা আছে। সেই লোকটা এখানে আছে। আর এত বছর আগের কথা তো, তারপরেও এখানে বোঝা যাচ্ছে। তখন লোকটা দেখতে পায় যে মাস্ক পরা একটা মানুষ স্ত্রীকে নিয়ে যাচ্ছে। তখন মিস্টার গুহ বলে, হ্যাঁ তাই তো, এটাই তো মিস্টার রয়ের মেয়ে। কিন্তু কিন্তু এই লোকটা তো মুখটাই বোঝা যাচ্ছে না। তখন ওই লোকটা বলে, স্যার, আমরা ওনার মুখটা পরিষ্কার করার ব্যবস্থা করছি, যদি মুখটা বোঝা যায়। তখনই মিস্টার গুহ বলে, হ্যাঁ দেখো, তাড়াতাড়ি দেখো, মিস্টার রয় কিন্তু আমাদের অনেক বড় ক্লায়েন্ট। ওইদিকে আকাশ শুভ আর আরিয়ার একসঙ্গে ছবি রেখে দেখতে থাকে আর হাসতে থাকে আর বলে, শুভলক্ষ্মী, তুমি জানতেও কোনোদিনও পারবে না তোমার মেয়েকে আমি 20 বছর আগে তোমার কাছ থেকে সরিয়ে কেন নিয়ে এসেছিলাম। তোমার মতো নিষ্ঠাবান, সৎ, আদর্শবান তৈরি করিনি আমি। ওকে আমি তৈরি করেছি আমার বোন মোহনার মতো অবাধ্য অবাধ্য একটা জেদি মেয়ে হিসেবে তৈরি করেছি, যে তোমাকে আর আদিকে একদম শেষ করে দেবে। তোমরা ভেবেছো যে 20 বছর আগে তোমাদের জীবন থেকে আকাশ সেন চলে গেছে, কিন্তু না, এ আকাশ সেন না, তোমাদের জীবন থেকে যাবে না। তোমাদের জীবনটা একদম নরক করে দেওয়ার জন্য আকাশ সেন তোমার মেয়েকেই তোমাদের জন্য তৈরি করছে। তুমি আমার জীবন থেকে সব কেড়ে নিয়েছো না, এবার বুঝতে পারবে তোমরা কি হারিয়েছো। ওইদিকে দেখা যাবে আরিয়া আর শুভ দুজনেই মাশরুম গুলো বাঁচতে থাকে। তখন আদি বলে, কি ব্যাপার আরিয়া, তুমি খাবারের থেকে এগুলো কি বাচ্ছো? তখন আরিয়া বলে, মাশরুমে আমার অ্যালার্জি হয়। তখন তো এই কথা শুনে শুভ চমকে যায়। শুভ তাকিয়ে থাকে। তখন আদি বলে, হ্যাঁ, শুভরও তো মাশরুমে অ্যালার্জি। যাক, তোমাদের তো দেখছি সবকিছু একসঙ্গে মিলে যাচ্ছে। তখন আদি মনে মনে বলে, মারার স্টাইলটাও এক, খাবারের ধরনও এক, আবার অ্যালার্জিও আছে, কিছু তো বুঝতে পারছি না। তখন আরিয়া বলে, মোটেও না। তারপরে ওয়েটার আসে, এসে জিজ্ঞাসা করে, ম্যাম, খাবার কেমন হয়েছে? তখন শুভ আর আরিয়া দুজনে একসঙ্গে বলে ওঠে, ভালো হয়েছে। তখন তো আদি আরো চমকে যায় আর মনে মনে বলে, কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। কেউ কারো দিকে তাকাচ্ছেও না, কিন্তু কথার ধরন, সবকিছু সবকিছু এক। কি হচ্ছে এসব? তখনই আদি শুভকে বলে, আচ্ছা শুভ, এখানে কি কি মশলা ইউজ করা হয়েছে? তখন শুভ মশলার নাম বললেই আরিয়াও মশলার নাম বলে ফেলে। তখন শুভ বলে, আচ্ছা আরিয়া, তুমি কি করে বুঝলে যে এখানে কি মশলা ইউজ করা হয়েছে? তখন আদি বলে, হ্যাঁ তাই তো, তুমি কি করে বুঝতে পারলে? তখন আরিয়া বলে, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আন্টিও তো দেখছি সবকিছু আগে থেকেই বলতে পারছে। তখন আদি বলে, হ্যাঁ, শুভ তো জানতে পারবে, ওর অনেক বড় একটা বিজনেস ছিল মশলার, সেই জন্য ও গন্ধ শুকলে বলতে পারতো। তখন আরিয়া বলে, আমিও ছোট থেকে সবকিছু বলতে পারি। তখন আদি একটা বাটি দেয় আর বলে, এই খাবারটায় কি কি মশলা আছে বলো তো? তখন আরিয়া গন্ধ শুকেই কি কি মশলা আছে সবটা বলে দেয়। তখন শুভ অবাক হয়ে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। তখন আদি বলে, বাহ, তোমারও তো দেখছি শুভর মতোই খুব ভালো জ্ঞান। তখন শুভ বলে, শুধুমাত্র গন্ধ শুকে তোমার বয়সী একজন মেয়ে সব বলে দিতে পারছে কি করে? তখন আরিয়া বলে, আসলে ছোট থেকেই না আমার এগুলো অভ্যাস ছিল। নানি যখন রান্না করতো, আমি তার পাশে থাকতাম আর এগুলো নিয়েই আমি নাড়াচাড়া করতাম, আর রান্নার গন্ধটা শুকতে আমার খুব ভালো লাগতো। আমি রান্নাও করতাম। তখনই শুভ বলে, আচ্ছা আরিয়া, তোমার মা তোমার মা কি তুমি খুব ছোট থাকতেই মারা গেছে? তখন আরিয়ার নিজের পুরনো স্মৃতির কথাগুলো মনে পড়ে যায় আর খুব কষ্ট পায়। তখন শুভ বলে, কি ব্যাপার আরিয়া, কিছু বলছো না কেন? তখন আদি বলে, শুভ, থাক না এসব কথা। তখন শুভ আরিয়ার গায়ে হাত দিলেই আরিয়া প্রচন্ড ভাবে রেগে যায় আর রিয়েক্ট করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।